নমস্কার। প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বিএড ভার্সেস ডিএলএড এর যে ক্লারিফিকেশনের যে অর্ডার, সেই অর্ডারটা আমরা কিছুটা হলেও শুনতে পেরেছি, জানতে পেরেছি। তো এবারে প্রশ্ন হলো 2022 সালে যারা টেট পাস করেছেন যেসব বিএড ক্যান্ডিডেট, তাদের সার্টিফিকেট কী হবে? তো এ প্রসঙ্গে বলা ভালো যে তাদের সার্টিফিকেটটা কিন্তু সাদা কাগজে পরিণত হলো। কেন হলো তার প্রমাণ এটাই যে এই নোটিফিকেশন কি বলেছে এখানে, in the matter of SLP number and other connected matter to allow BEd candidate to participate in the teacher eligibility test 2022 এর টেট পরীক্ষায় বসতে পাওয়াটাই ছিল এসএলপির ম্যাটারের ওপর নির্ভর করছে, মানে ডিএড বিএড কেসের ওপরে কিন্তু নির্ভর করছে তাদের পরীক্ষায় বসাটাই। তবে পাস করলো ফেল করলো সেটা পরের বিষয়। যেটা এখানে বলা হয়েছে যে যেসব বিএড ক্যান্ডিডেট 2022 টেটে বসছেন তাদের কিন্তু তাদের পরীক্ষাটাই নির্ভর করছে ওই বিএড ডিএড মামলার ওপরে, তার সেই রেজাল্টের ওপরে। তো এইটাই হলো সেই নোটিফিকেশান ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের। প্রায় 95,000 ক্যান্ডিডেট যারা বিএড ক্যান্ডিডেট 2022 টেট পাস করেছেন। মহামান্য সুপ্রিম কোর্টের রায় কিন্তু বিএড ইতিমধ্যে বাদ চলে গেছে। আজকে যে রায়টা, আজকে যেটা নিয়ে কেস ছিল সেটা হলো মূলত ইন সার্ভিস টিচারদের নিয়ে কেস। ইন সার্ভিস টিচার যারা ইতিমধ্যে নিয়োগ হয়ে গেছে সেই সমস্ত কেস আজকে ছিল। তো বিষয়টা হলো এটাই, যেখানে ইন সার্ভিস নেই, যেখানে একটা চলে আসছে, সেখানে কিন্তু টেট পাস কি টেট ফেল সেটা কিন্তু কোনো বিষয় নয়। যেটা বলেছে যে উইথ রেফারেন্স টু আওয়ার আর্লিয়ার নোটিফিকেশন নাম্বার অ্যান্ড টু দি and the order passed by the Honorable High Court, Kolkata, it is hereby notified that all the steps taken and to be taken is terms of the notification by number এত shall abide of by the result SLP number এত। তাহলে প্রত্যেকটা স্টেপ, অল দ্য স্টেপ টেকেন অ্যান্ড টু বি টেকেন ইন টার্মস অফ দ্য নোটিফিকেশন নম্বর ওই অনুযায়ী শ্যাল অ্যাবাইড বাই দ্য রেজাল্ট অফ এসএলপি এত, অর্থাৎ ডিএড বিএড কেসটার কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছিল। দি বিএড ক্যান্ডিডেট অ্যাপ্লাইং ফর টেট 2022 উইল বি অ্যালাউড টু অ্যাপিয়ার অ্যাট দ্য টিচার এলিজিবিলিটি টেস্ট 2022 সাবজেক্ট টু ফাইনাল রেজাল্ট অফ দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ইন এসএলপি নম্বর এত। কি যাদের পরীক্ষাটাই ডিএড বিএডের মামলার উপরে নির্ভর করছে, বিএড ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, বিএড ক্যান্ডিডেট পার্টিসিপেট করার ক্ষেত্রে, তা সেখানে বিএডের সার্টিফিকেট কিন্তু বৈধ নিয়ম অনুযায়ী হয় না। তো বিষয়টা হলো এটাই যে যেখানে ইন সার্ভিসদের নিয়েই যেখানে টানাটানি চলছে, সেখানে ওই টেট পাসটা কোনো ম্যাটার করে না।